মাসের শুক্লান্ত তিথিতে মায়ের প্রতিষ্ঠিত পালিত হয় মহা সমারোহে। ভোর 4টে মায়ের মঙ্গল আরতি হয়, তারপর চাচুর হয়, তারপর প্রভাত ফেরি হয়। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি উলুবেড়িয়ায় 104 বছরের পুরাতন এই মহা জাগ্রত আনন্দময়ী কালী মায়ের মন্দিরে। এখন আমরা বড় গেটের ভেতর দিয়ে প্রবেশ করলাম। প্রবেশ করে দেখো, প্রবেশ করে ভেতরে যাচ্ছি তো চারপাশে ডালা খুব কম পয়সার বিনিময়ে কিন্তু এখানে রাখা হয়। অর্থাৎ বাইক রাখতে 10 টাকা নেয়, 4 চাকা রাখতে 20 টাকা নেয়। তো যারা গাড়ি করে আসবে তারা অনায়াসে এখানে সুন্দরভাবে গাড়ি পার্কিং করে এই মন্দিরে প্রবেশ করতে পারো। তো দেখো, চলে এসেছি মন্দিরের গেটের কাছে, শ্রী শ্রী আনন্দময়ী কালী মাতার মন্দিরে। এবার আমরা গেটের ভেতরে প্রবেশ করে মায়ের মন্দির, মায়ের গর্ভগৃহ এবং এখানে যে আরও 5টা মন্দির রয়েছে সব তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো গাইস, আমি কণিকা কাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকা কাল ব্লগস। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি উলুবেড়িয়ার আনন্দময়ী শ্রী আনন্দময়ী কালী মায়ের মন্দিরে। তো এই মন্দিরটা কিন্তু 103 বছর আগে, 103 থেকে 4 বছর আগে কিন্তু এই মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে। তো আজকে তোমাদের এই মন্দিরের গর্ভগৃহ, নাট মন্দির এবং আরও যে এই কালী মায়ের মন্দির ছাড়া আরও যে 5-6টা মন্দির রয়েছে সব ঠাকুর তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং এই মন্দিরের হিস্ট্রি কি, ইতিহাসটা কি, সেটা এখানকার সবচেয়ে পুরানো এবং বড় ঠাকুর মশাই চিত্তরঞ্জন ব্যানার্জি সঙ্গে আমরা এই মন্দির সম্পর্কে সমস্ত ইতিহাস জেনে নেব। তো আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে কখন আসবে এবং ভোগের কুপনের দাম কত এবং সেই ভোগে কী কী পাওয়া যায় এবং কটা পর্যন্ত এই মন্দির খোলা, কী করে আসবে, সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটা পুরো দেখতে থাকো, স্কিপ করো না। তো বন্ধুরা, এই মন্দিরে ঢুকতেই কিন্তু ডান দিকে দেখো দুর্গা মঞ্চ, যেখানে প্রত্যেক বছর খুব বড় করে দুর্গাপুজো হয়। তার দেখো কাঠামো শুরু হয়ে গেছে, গায়ে মাটিও পড়ে গেছে, এবার মুখটা তৈরি করতে বাকি। দুর্গা মণ্ডপের ঠিক উল্টো দিকে কিন্তু বিশাল মার্বেল দেওয়া নাট মন্দির আছে, যেখানে দেখো ভক্তরা বিশ্রাম নিচ্ছে। কারণ আজকে শ্রাবণ মাসের ফার্স্ট সোমবার আমি চলে এসেছি এই মা আনন্দময়ীর মন্দিরে। আর ওই যে দেখতে পাচ্ছ ডান দিকে বিশাল লাইন দেখতে পাচ্ছ, সবাই কিন্তু ভোলে বাবার মাথায় জল ঢালবে বলে দাঁড়িয়ে আছে। এই নদী থেকে জল তুলে নিয়ে সব দাঁড়িয়ে আছে শিবের মাথায় জল ঢালবে বলে। আর এখানে কিন্তু আরও 5টা মন্দির রয়েছে মায়ের মন্দির ছাড়া, সেই মন্দিরগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, সঙ্গে থাকো। এই দেখো, এটা হচ্ছে প্রথম মন্দির। মায়ের মন্দিরে যাওয়ার আগে ডান দিক দিয়ে কিন্তু এই মন্দিরগুলো পড়ছে। তা প্রথম ডান হাতে যে মন্দিরটা পড়ছে সেই মন্দিরটা হচ্ছে সত্যবান সাবিত্রী মায়ের মন্দির। 1923 সালে কিন্তু এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল। সবাই জল ঢালবে বলে ভক্তরা গঙ্গাতীর জল এনে দাঁড়িয়েছে ভোলে বাবার মাথায় জল ঢালবে বলে।
मिष्टन देवाय कृष्णाय नारायण संपदामि कानून दक्षिणा कलिका सवाल महिमा घोरो ধ্বংসপদাম হাস্য। বন্ধুরা, এই মন্দিরের পুরোহিত শ্রী চিত্তরঞ্জন ব্যানার্জির সঙ্গে কথা বলে জেনে নিই এই মন্দিরের কিছুটা ইতিহাস। আমি শ্রী চিত্তরঞ্জন বন্দ্যোপাধ্যায়, উলুবেড়িয়া কালীবাড়ি পুরোহিত মহাশয়। এই মন্দির তৎকালীন ম্যাজিস্ট্রেট উলুবেড়িয়ার জ্যোতির্নাথ বন্দ্যোপাধ্যায় এবং উলুবেড়িয়ার স্বনামধন্য ব্যবসায়ী শরৎচন্দ্র ধারা এবং শশীভূষণ সেন মুন্সি মহাশয়ের তত্ত্বাবধানে উলুবেড়িয়া জনসাধারণের এবং উলুবেড়িয়া জনসাধারণ অর্থে এই মন্দির প্রতিষ্ঠিত হয়। 1327 সালের 17ই বৈশাখ শুক্লা ত্রয়োদশীতে এই মন্দির পালিত হয় মহা সমারোহে। ভোর 4টে মায়ের মঙ্গল আরতি হয়, তারপর চাচুর হয়, তারপর প্রভাত ফেরি করে মায়ের উলুবেড়িয়া প্রভাত ফেরি করা হয় এবং তারপর বিশেষ পুজো আরম্ভ হয় এবং চণ্ডী পাঠ হয় এবং মায়ের সামসাঙ্গিক গান হয় এবং প্রচুর ভক্তের মধ্যে বেলা 12:30টার সময় ভোগ বিতরণ করা হয়। ভোগ বিতরণ করা হয় এবং সন্ধ্যে আবার বিরাট আতশবাজি দেখানো হয়, করানো হয় এবং রাত্রিতে এবং সায়াহ্নে অধিবাস বসে এবং পরের দিন অরাত্র হরিনাম সংকীর্তন চলে। এবং তারপর দিন মৎস্য হরি করে আমাদের এই অনুষ্ঠান শেষ করা হয়। এবার 12 মাসে 13 পার্বণ চলে। শুভ পয়লা বৈশাখ নববর্ষের দিন মহাসমারোহে নববর্ষ পালিত হয়, প্রচুর লোকের সমাগম হয়। আচ্ছা, বৈশাখ মাসে আচ্ছা অক্ষয় তৃতীয়া এখানে প্রচুর ভক্তের সমাগম হয় এবং অক্ষয় তৃতীয়ায় এখানে পুজো হয়। আচ্ছা, জ্যৈষ্ঠ মাসে এখানে মঙ্গলচণ্ডীর পুজো হয়। আচ্ছা, আষাঢ় মাসে রথ আছে, এখানে রথযাত্রা হয় আষাঢ় মাসে, সেখানে প্রচুর লোকের সমাগম হয়। আচ্ছা, এবং বিপত্তারিণী পালিত হয়, এখানে পুজো হয়। আচ্ছা, শ্রাবণ মাসে হচ্ছে আপনার শনিবারে পুজো হয়, এখানে প্রচুর লোকের সমাগম হয় এবং সোমবার শিবেরও এখানে মন্দির আছে, শিবেরও প্রচুর ভক্তরা আসে। আচ্ছা, ভাদ্র মাসে জন্মাষ্টমী পালিত হয়, ঝুলন যাত্রা হয় এখানে। আচ্ছা, ভাদ্র মাসে আবার হচ্ছে মনসা পূজা হয়, আমাদের যে রান্না পূজা আছে 15 দিন ধরে ব্যাপক প্রচুর ভক্তের সমাগম হয় মনসা পুজোর জন্য। আশ্বিন মাসে দুর্গা পূজা হয় এবং কার্তিক মাসে মায়ের বিশেষ মানে কালী পুজোর দিন মহাসমারোহে কালী পুজো হয়। আচ্ছা, অজ্ঞান মাসে আপনার 1 মাস ব্যাপী ধরে আমাদের রাসলীলা উৎসব হয়, বিরাট মেলা হয় এবং এখানে অটোমেটিকে দেখানো হয়, পুতুল দেখানো হয় এবং এখানে বিরাট মেলা বসে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে লোকেরা আসে, যাত্রীরা আসে, দোকানদার সব। আচ্ছা, এটা হলো আমরা অজ্ঞান মাসে। আচ্ছা, পৌষ মাসে বিভিন্ন রকম অনুষ্ঠান চলে থাকে। আর মাঘ মাসে হচ্ছে সরস্বতী পুজোর দিন ব্যাপক ভিড় হয় এখানে, সরস্বতী পুজোতে ওই সরস্বতী পুজো হয় আমাদের এখানে। আচ্ছা, ফাল্গুন মাসে হচ্ছে এখানে দোলযাত্রা হয়। ফাল্গুন চৈত্র মাসে হচ্ছে চড়ক হয় শিবের, প্রচুর সন্ন্যাসীদের আগমন হয়। এই মানে 13 মাসে 12 পার্বণ চলে যাবে আর কি বলে। এবার এখানে জাতীয় থাকার ব্যবস্থা আছে। এখন কালীবাড়ি নিজস্ব গেস্ট হাউস আছে, থাকতে পারবে। আচ্ছা, এখানে রুম ভাড়া হচ্ছে এমনি যেগুলো সচরাচর যে রুম ভাড়া হচ্ছে 200 টাকা করে, আর ভিআইপি যে রুম ভাড়া আছে 300 টাকা। আর ঠাকুরমশাই এখানে আসবে কী করে ভক্তরা? আচ্ছা, ভক্ত আসতে গেলে হাওড়া দিকে আসতে গেলে আপনাকে হাওড়া থেকে উলুবেড়িয়া স্টেশনে নামতে হবে বা পুলিশ স্টেশন নামতে পারেন। ওখান থেকে যখন টোটো নিয়ে এসে বলবেন যে উলুবেড়িয়া কালীবাড়ি হবে, আপনার কালীবাড়ি গেটের সামনে রাখবেন।
বন্ধুরা, এটা হলো আনন্দ ভবন। এখানে সকল অনুষ্ঠানের জন্য রুম ভাড়া পাওয়া যায়। যারা এই মন্দিরে থাকতে চাও তারা কিন্তু রুম বুকিংয়ের জন্য আধার কার্ড সঙ্গে নিয়ে এইখানে তোমাদের এসে রুম বুকিং করতে হবে। ফোনে কিন্তু রুম বুকিং হয় না। আর যারা নিত্যভোগের কুপন পেতে চাও তারাও কিন্তু এখানে সকাল 11টার মধ্যে এসে তোমাদের নিত্যভোগের কুপন 80 টাকা দিয়ে কাটতে হবে, তাহলে ভোগ পাবে। আর এই সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভক্তদের খাওয়ানো হয়। বন্ধুরা, এই দেখো গঙ্গা, এই মা গঙ্গার তীরে কিন্তু গড়ে উঠেছে আমাদের উলুবেড়িয়া মা আনন্দময়ী কালীমাতার মন্দির। চলো এখন তোমাদের গঙ্গায় নিয়ে যাই। গঙ্গার ধারে দেখো বিশাল একটা তুলসী মঞ্চ বাঁধানো আছে। এখানে জল ঢেলে তবে কিন্তু বাবার পুজো, মায়ের পুজো দিতে হয়। বন্ধুরা, তো আজকে তোমাদের উলুবেড়িয়ার আনন্দময়ী মায়ের মন্দির ঘুরে দেখালাম। তো আজকের ভিডিওটা অবশ্যই ভালো লাগে। তোমরা কিন্তু এখন শ্রাবণ মাস চলছে, বাবার পুজো দিতে পারো এই মন্দিরে এসে। এখানে দেখতে পাচ্ছ শুনলে ঠাকুরমশাই থেকে সব পুজোই কিন্তু এখানে হয়। তো অবশ্যই তোমরা এই মন্দিরে চলে আসতে পারো। আর যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর নতুন বন্ধুরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করতে ভুলো না, কারণ না করলে তোমাদের নোটিফিকেশনটা যাবে না। নোটিফিকেশনটা গেলে তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পাবে আমার ব্লগগুলো। তো আজকের মতন আমি এখান থেকে চলে যাচ্ছি। তোমাদের সাথে দেখা হলো অন্য কোনো ব্লগের সাথে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের টাটা, বাই বাই।